বৃহস্পতিবার রাতে মারা গেলে তার আত্মা বা রূহটা কোথায় যায় জানলে আপনি অবাক হয়ে যাবেন। স্বাভাবিক অন্য যে কোনো দিন মারা গেলে তার আত্মা বা রূহটা কোথায় যায়, আর বৃহস্পতিবার রাতে মারা গেলে আত্মা বা রূহটা কোথায় যায়, এটা একটা পার্থক্য রয়েছে, জানলে অবাক হয়ে যাবেন। মনে রাখবেন, বৃহস্পতিবার রাত এটা কিন্তু যেমন তেমন রাত নয়, এটার একটা স্পেশাল ভ্যালু রয়েছে। স্বাভাবিকভাবেই বৃহস্পতিবার রাত বলতে বোঝানো হয় বৃহস্পতিবার দিনটা শেষ হয়ে যে রাতটা শুরু হয়। স্বাভাবিকভাবে আমরা ওটাকে বৃহস্পতিবার রাত বললেও আরবি মাস অনুযায়ী, আরবি দিন অনুযায়ী ওটাকে জুমার দিনের রাত বলা হয়। কেননা আরবি মাস মাগরিবের নামাজের পরেই পরিবর্তন হয়ে যায়, যেটা আমরা রাত 12টার সময় আমাদের দেশে আমরা পরিবর্তন বুঝি, কিন্তু আরবি মাস পরিবর্তন বা দিন পরিবর্তন হয় মাগরিবের পরেই। অর্থাৎ বৃহস্পতিবার দিন শেষ হয়ে মাগরিব হয়ে গেল মানে হচ্ছে জুমার দিনের রাত শুরু হয়ে গেল। ওই রাতে যদি কেউ মারা যায়, এই ব্যক্তির ব্যাপারে কি ফজিলত রয়েছে একটা হাদিস দেখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মুসনাদে আহমদের বর্ণনা 6546 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কোনো ব্যক্তি যদি জুমার দিনে ইন্তেকাল করে, জুমার দিনে যদি কোনো ব্যক্তি মারা যায়, ওই ব্যক্তির কবরে কোনো আযাব হয় না, কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়, কবরের আযাব মাফ হয়ে যায় জুমার দিনে মারা গেলে। তবে হ্যাঁ, এখানে শর্ত রয়েছে, হাদিসের দিকে তাকাতে হবে। হাদিসে একটা শর্ত রয়েছে। হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মা মিন উম্মতি মা মিন ইয়ামুতু মিন উম্মতি, আরেক বর্ণনায় এসেছে মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআহ। কোনো ব্যক্তি যদি জুমার দিনে ইন্তেকাল করে, কোনো মুসলমান যদি জুমার দিনে ইন্তেকাল করে, তাহলে তার কবরের আযাব মাফ হয়। হাদিসের শব্দ হচ্ছে যে মা মিন মুসলিমিন, অর্থাৎ যে কোনো মুসলমান যার মধ্যে ইসলাম রয়েছে, যার মধ্যে মুসলিম অর্থাৎ আত্মসমর্পণ করার প্রবণতা রয়েছে, মুসলিম ওই ব্যক্তিকেই বলা হয় যে ব্যক্তি আল্লাহর আনিত সমস্ত বিধানের সামনে নিজেকে আত্মসমর্পণ করছে, ওই ব্যক্তিই হচ্ছে মুসলিম। এই জন্যে যে কেউ মারা গেল তার জীবন ইসলামের উপর ছিল না, কোরআনের উপর ছিল না, আল্লাহর দিনের উপর ছিল না, আর বৃহস্পতিবার মারা গেলে জান্নাতি হয়ে যাবে ব্যাপারটি এমন নয়, জুমার দিন মারা গেলে জান্নাতি হয়ে যাবে ব্যাপারটি এমন নয়। সুতরাং আপনার দিনটা, আপনার জীবনটা অবশ্যই ইসলামের উপর থাকতে হবে, তাহলেই আপনি একমাত্র এই ফজিলতটা পাবেন। আবার আরেকটা বিষয় দেখেন, আপনার আত্মাটা, রূহটা কোথায় যাবে? এই নেককাররা যখন মারা যায়, যেহেতু জুমার দিনে মারা গেলে, কোনো মুসলিম মারা গেলে ফজিলত রয়েছে, এই রূহটা কোথায় যায় এটার ব্যাপারে বারা বিন আজিজ রাহিমাহুল্লাহ তার একটা বক্তব্য রয়েছে যে কোনো ব্যক্তি যখন মারা যায়, কোনো ইমানদার মুসলিম যখন মারা যায়, বিশেষ করে জুমার দিনেও যদি মারা যায়, তাহলে তার রূহটা আইল্লিনে পৌঁছায়। আইল্লিন বলা হয় সুরক্ষিত একটা জায়গাকে, যে জায়গায় ইমানদারদেরকে রূহকে আল্লাহ সে জায়গায় রেখে দেন, এবং সে জায়গায় আমল নামার বিষয়টা ইমানদারদের ওই আইল্লিনে অবস্থান করে। আল্লাহ রাব্বুল আলামিন এটা জানিয়েছেন যে কিতাবুল আবরার লাফি আইল্লিন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন এই আইল্লিনের কথা। সুতরাং এই ইল্লিনে আল্লাহ রাব্বুল আলামিন তাদের রূহটা নিয়ে যায়, এরকম বর্ণনা পাওয়া যায়। বারা বিন আজিজ রাহিমাহুল্লাহ তিনি এরকম কথা বলেছেন। আরো কয়েকজন মুফাসসির ইকরাম তারা ব্যাখ্যা করেছেন, ইমানদাররা মারা গেলে, বিশেষ করে জুমার দিনে যদি মারা যায়, তাদের রূহটা